ওই কথা সবসময় মনে রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে ফালায়, বিশাল প্রকৃতির আগুন, ওদিকে একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রসাব করে। ব্যাঙের পানির পরিমাণ অল্প, এতটুক পানি আগুনের কাছেও যায় না, আর এতটুক আগুন দ্বারা এত বড় বিশাল প্রকৃতির আগুন নেবেও না। আবার পানি শেষ, আবার পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ঢোক গেলে উঠে প্রসাব করে। জিজ্ঞাসা করে, ব্যাঙ রে, এতটুক পানি তোর আগুনের কাছেও যায় না, আর এতটুক পানি দ্বারা আগুন নেবেও না, এরকম বারবার কেন করো? তখন ব্যাঙ উত্তর দেয়, আমার পানি আগুনের কাছে যায় না, আগুন নেবেও না, আমি এরকম করি এর জন্য আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আসছে, লা তাকতুলুদ দিবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল। সবসময় মনে রাখা লাগবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়াতে কেউ আসেও নাই, আসবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকা মিনান নার, এ ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপর অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা, যদি কবরে তুমি এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। ও ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সব সময় ওই কথা মনে রাখো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলেন, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কোন মানুষ উত্তম আর কোন মানুষ নিকৃষ্ট, এইটা জানা বোঝা লাগবে না? কথা বলে। এই তাহলে মানুষ উত্তম হওয়ার জন্য তাইলে তার কি দরকার? বড় বংশের হওয়া দরকার। আসতে কয়, হ্যাঁ? তাহলে পীর, মুফতি, মুহাদ্দিস, চেয়ারম্যান মেম্বার, বড় ধনী, জমিদার, সওদাগর, খুব সুন্দর, এইসব কিছু কি ভালো হওয়ার মাপকাঠি? তাহলে ভালো হওয়ার মাপকাঠি মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাম ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা গোশতের টুকরা দান করছে। কি টুকরা? বলেন, গোশতের টুকরা। ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মানুষটাই সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে
এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। যদি বলেন কথা ঠিক কিনা? তাইলে আমি আমার ভাইদেরকে বলবো, তাহলে মানুষ ভালো হওয়া, সম্মানিত হওয়ার মাপকাঠি কি? বলেন কলব ভালো হওয়ার মধ্যে। আবার বলেন, আর আমরা যারা বেহেশতে যাইতে চাই, বেহেশতে যাওয়ার জন্যেও আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন। কি শর্ত? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কথা ঠিক না বে ঠিক? এখন কলব ভালো করা দরকার আছে না নাই? এখন বলতে পারেন হুজুর কলব ভালো খারাপ কিসে হয়? সংক্ষেপে একটু বলছি। কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। এই রোগগুলো কলব থেকে দূর করতে হবে। এর ভিতরে 1 নম্বর রোগটার নাম হলো তাকাব্বুরি। এক কথায় আমি ভালো, আমি বড়, আমি পীরের দিক থেকে বড়, আমি ইলমের দিক থেকে বড়, আমি মুহাদ্দিসের দিক থেকে বড়, আমি টাকা পয়সা সম্পদের দিক থেকে বড়, আমি বংশের দিক থেকে বড়, শিক্ষার দিক থেকে বড়, সৌন্দর্যের দিক থেকে বড়। এক কথায় আমি বড়, আমি ভালো। যার ভিতরে এই যাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে বেহেশতের ঘেরানো পাবে না। কিসের ঘেরান? আবার বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে রওনা করছেন। পথের মধ্যে একটা কুকুরের জবান খুলে গেছে। কিসের জবান খুলছে? কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব হুজুর বলেন তো আপনি ভালো না আমি কুকুর ভালো? এখন কি উত্তর দেয়? যদি বলে কুকুর তুই ভালো, তাহলে কোরআন কারিমে উল্টা হয় না? আল্লাহ বলেন আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মান করে বানাইছি। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে আনানিয়াত ভিতরে চলে আসে না? কথা ঠিক না ঠিক? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। এখন কি উত্তর দেবে? কি কর্তব্য বিমূঢ় চিন্তা করতে আসে, যেদিকে তাকাই সেদিকেই বিপদ। এখন বড় পীর সাহেব হুজুর আল্লাহর কুদরত, এই তার দিলের ভিতরে প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। বড় পীর সাহেব হুজুর বলে, কুকুর শোন, কুকুর কিয়ামতের ময়দান আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, আমি তোর সে অনেক ভালো। আর যদি আমার মালিক আমাকে মাফ না করে, তুই আমার সে অনেক ভালো। কারণ তোর জন্য জাহান্নাম নাই, তোর কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু আমি মানুষ, আমি যদি মাফ না পাই তাহলে তো আমার জন্য আযাব গজব, জাহান্নামের আগুন। তুই আমার চেয়ে ভালো। কথা ঠিক কিনা? এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। কথা ঠিক কিনা? এই জন্য হাদিসে কুদসির ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইছেন, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমার মালিক ভাঙ্গা দিলের কাছে থাকে। যেই বান্দাবান্দিরা নিজের গুনার কথা মনে করবে, জাহান্নামের আযাব গজবের কথা মনে করবে, নিজেকে নিজে ছোট মনে করবে, তার প্রতি আল্লাহর রহমত গড়াইয়া গড়াইয়া ওই কলবের ভিতরে জমা হবে। কথা ঠিক কিনা? এই জন্য এই রোগটা দূর করা লাগবে। আর একটা রোগের নাম হিংসা, পর উন্নতি দেখে সহ্য করতে না পারা। হিংসা এমন একটা রোগ, যে হিংসার কারণে সমস্ত নেকি ধ্বংস হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, সমস্ত নেকি ধ্বংস করে। কিসের আগুন? বলেন হিংসার আগুন। কিসের আগুন? এই হিংসার আগুনে সমস্ত নেক ধ্বংস করে। অনেকে কিন্তু আছে বর্তমানে বের হয়েছে, এই চরমনাই মোটে দেখতেই পারে না। আছে না নাই? এই নাই কোনো সমস্যা, এই করে জোর করিয়া বানাইয়া বানাইয়া সমালোচনা না করলে পেটের ভাত হজম হইতে চায় না। কথা ঠিক কিনা?
আচ্ছা, দোষ ত্রুটির ঊর্ধ্বে তো কোনো মানুষ না, আমরা মানুষ না, আমাদের ভুল ত্রুটি হইতে পারে না? মাঠে ময়দানে যারা কাজ করে ভুল তো তাদেরই হবে। তুমি যদি নাকটাই না, নাকে তৈল দিয়ে নাকটাই না ঘুমাও, তা তোমার দোষটাও বাকি, গুণটাও বাকি। কি কথাও ঠিক না বেটি? যে কাজ করে তারই তো কাজের সমালোচনা করা যায়। তা আমাদের তো ভুল ত্রুটি হইতেই পারে, আমরা তো মানুষ। তা আপনাদের দায়িত্ব কি? আমাদের ভুল ধরাইয়া দেওয়া। ভুল ধরাইয়া না দিয়া সমালোচনা করে হিংসা করা, এতে শ্রবণের কোনো ক্ষতি হয়? ক্ষতি তো তোমার হয়। কি কথা ঠিক না বেটি? কোনো লাভ হয়? বরং তুমি শেষ, তোমার আমল নামার শেষ। যেরকম নাকি বোঝাই কিন্তু লাকড়ি, পাশ থেকে আগুন ধরাইয়া দিলে ওই লাকড়ি থাকে? তাহলে হিংসার আগুন আল্লাহর হাবিব বলেন যে এই সমস্ত নেক জ্বালাইয়া আমল নামা খালি। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বলেন বলেন, মুখ খুললে বলেন। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। আর একটা রোগ, তার নাম হলো হুব্বে হুব্বে মাল। সম্মানের মোহাব্বত, মালের মোহাব্বত, সম্পদের মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত, দলের মোহাব্বত, নেতা নেত্রীর মোহাব্বত, বিভিন্ন কায়দায় কায়দায়। এই রোগটা এমন এক রোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। কথা ঠিক কিনা? আল্লাহ মাফ করুক। এই বাংলাদেশের ভিতরে 100-র ভিতরে প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। 100 ভিতরে কতজন? এই দেশের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। শোনেন নাই? এই দেশের ভিতরে রাস্তার মোড়ে মোড়ে মসজিদ, মাদ্রাসা অভাব আছে? হ্যাঁ, এই দেশের ভিতরে এই মুয়াজ্জিনের আজান, বাচ্চাদের ঘুম ভেঙে যায়। মুয়াজ্জিনের আজানে বাচ্চারা ঘুম, মায়ের কোলে কি যায়? ঘরে যায়। কথা ঠিক। এই দেশে আলেম ওলামা তোলামার অভাব আছে। এই দেশের ভিতরে জুমার মসজিদে দেখবেন মুসল্লিরা ধরে না, কিন্তু সেই দেশের মধ্যে 53 বছর স্বাধীনতা চলে গেল, কিন্তু এই দেশের ভিতরে ইসলাম নামক নীতি আদর্শটা রাষ্ট্রীয়ভাবে পরাজিত। কথা বলেন না কেন? না ভুল? পরাজিত না বিজয়? পরাজিত হইল কেন? কারণ কি? বিভিন্ন সময় বিভিন্ন ফতুয়া বাড়ি করে, এরপরে ইসলামের গলা কাটে। কথা ঠিক না ভাই? আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। কারা? আবার বলেন, সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন কেমন ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করেন, নীল নদী যখন তারা এসে গেল, নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকিয়ে যাইত। একটা সুন্দরী যুবতী মেয়েকে নীল নদীর ভিতরে যদি বলি দেওয়া হইতো, নীল নদীর পানি আসতো। আর নীল নদীর ভিতরে সুন্দরী মেয়ে যুবতীকে যতক্ষণ বলি না দিত, পানি নদীর ভিতরে আসে না। আর ওই পানি এত প্রয়োজন, ওই পানি খেয়ে মানুষ বাঁচে, পানি দিয়ে ফসল হয়, ওই ফসল খেয়ে মানুষ বাঁচে। এই এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচালনায় যখন নীল নদী তার আয়ত্তে আসলো, নিয়ম অনুযায়ী তো নীল নদীর পানি শুকাইছে। এখন নিয়ম কি? সুন্দরী যুবতী একটা মেয়েকে বলি দেওয়া লাগবে। কথা ঠিক না? ঠিক। ইসলামে জায়েজ আছে না? হাওয়া হয় কি? তাহলে এই সময় যে ফতুয়া শুরু হয়ে যেত, একটা জান যাইবে, বিনিময়ে লক্ষ লক্ষ জান বাঁচবে। উপায় কি? তাড়াতাড়ি একটা ধরে সবাই দিয়ে দেয়। আসতে বলে। কথা ঠিক না? ঠিক। একটা জানের বিনিময়ে লক্ষ লক্ষ জান বাঁচে, করার কি? দে ধরি একটা সবাই। এই যখন এলাকার লোক গেল, হুজুর, মানে এলাকার গভর্নর, এই নীলদনির পানি তো শুকাইছে হুজুর,
এখন তো সুন্দরী মেয়ে জবাই না করলে পানিও আসে না, আর মানুষ তো না খাইয়ে মরে, পালা কি? মানে ইসলামে তো জায়েজও নাই। এখন ঘটনাটা কি ঘটলো? বলেন না, আমিরের থেকে কথা না শুনে কিছু করা যাইবে না। আমেরিকাতে সংবাদ পৌঁছে, আমির নীল নদীর পানি শুকাইছে, নিয়ম অনুযায়ী মেয়ে একটা জবাই দেওয়া লাগবে, নাহলে পানি আসে না। আমির কথার কথা, ইন্না নিল্লা, বলো কি? তাইলে পানি নীল দরিয়ে আসা না আসার ক্ষমতা সব মহিলা জবাই দেওয়ার মধ্যে, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। আমির চিঠি লেখে নদীর কাছে, চিঠি কার কাছে? নদীর কাছে। আমাদের যুগ হইলে কি বলতেন? ওরে পাগলের দল, নীল নদীর কাছে চিঠি লেখে। এখনো সুস্থ মানুষ, সুস্থ গাছের কাছে চিঠি লেখে, এটা কি কবা? নদীর কাছে চিঠি লেখে, গাছের কাছে চিঠি লেখে, নীল নদীর কাছে চিঠি লেখে। হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন। যাও, এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফালাও। চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফালাবার সঙ্গে সঙ্গে পানি আইসা নীল নদী ভৈরা টয় টম্বর হয়ে গেল। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর নীল নদী শুকায় না। এর নাম হলো ঈমান। আমিনু কামা আমানান নাস, ঈমান হলো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। পাগলামি, হ্যাঁ, মন চায় যা চায় তাই করে। বর্তমানে একদল বাইরেছে, আল্লাহ মাফ করুন, সাদাবাস, খুনি, মিথ্যাবাস, জুলুমবাস, বাংলাদেশে থাকা পাচারকারী, এদের আবার সহযোগিতায় নামছে। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। আপনাদের এলাকায় চোরের যদি কেউ সহযোগিতা করে, ওইটার আপনার কি কর? ওটারও কন্যা চোর, ওটারও চোর কয় না যে ওটাও ভালো মানুষ না? কথা ঠিক না? ঠিক। তাইলে প্রমাণিত খুনি, প্রমাণিত মিথ্যাবাজ, প্রমাণিত জালেম, প্রমাণিত সাদাবাজ, এদের সহযোগিতা এবার কথা বলে সাথে থাকে, এদেরকে আপনি কি বলবেন? হ্যাঁ, ভালো কাজে সহযোগিতা করলে নেকের আশা করে, আর খারাপ কাজের সহযোগিতা করলে হেরাও নেকের আশা করবে। কি ভালো করে বুঝে লইয়েন। আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মাহমুদরা তারা শুনতে হয়, কি হইবে মালিক জানে, কি হবে মালিক জানে, তা তো আমরা জানি না। তবে খবরদার, ওই কথা সবসময় মনে রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে ফালায়, বিশাল প্রকৃতির আগুন, ওদিকে একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। ব্যাঙের পানির পরিমাণ অল্প, এতটুক পানি আগুনের কাছেও যায় না, আর এতটুক আগুন দ্বারা এত বড় বিশাল প্রকৃতির আগুন নেবেও না। আবার পানি শেষ, আবার পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ঢোক গেলে ওইটা প্রস্রাব করে। জিজ্ঞাসা করে, ব্যাঙ রে, এতটুক পানি তোর আগুনের কাছেও যায় না, আর এতটুক পানি দ্বারা আগুন নেবেও না, এরকম বারবার কেন করো? তখন ব্যাঙ উত্তর দেয়, আমার পানি আগুনের কাছে যায় না, আগুন নেবেও না, আমি এরকম করি এর জন্য আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আসছে, লা তাকতুলুদ দিবদা
তোমরা ব্যাংকে মাইরো না, ব্যাং ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল। কি এই পানি দ্বারা কি আগুন নেপছে? আসতে কয়টা নেপছে? হ্যাঁ, নেবে নাই, কাছেও যায় নাই। কিন্তু হাদিসের ভিতরে নিয়ে ব্যাং মারিস না, খবরদার। ওদিকে রক্ত চোষা টাকলাইশ নাম শোনেন না? ওই যে আগুনে ফুদায়, কাছেও যায় না, আগুন জ্বলেও না। কিরে এরকম করিস কেন? কোয়ালে নমরুদ এবং তার দলেরা দেখুক এই আমি তাদের পক্ষে। এই জন্য একবার ইতে মারলে 100 নাকি আমল নামায় জমা। ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো কি হবে তা জানি না, কেউ তো দুনিয়া থাকবো না। তবে পুঁজি গুছাইয়ে কবরে যাইয়ে নেই। ওই কবরে কিন্তু কোনো দলাদলি চলে না। যদি কেউ কবরে যাইয়ে বলেন আমি চরমনের মুরিদ, চলবে? আমি তাবলিগ জামাতের লোক, আমি জামাতের লোক, আমি বিএনপি আওয়ামী লীগের, এই আমি অমুক বংশের ঠমুক বংশের, চলে চলে। এগুলা যদি চলতোই, সবসময় মনে রাখা লাগবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় পীর, বড় অলি, বড় গাউস কুতুব দুনিয়াতে কেউ আসেও নাই, আসবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকে মিনান নার, এ ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপর অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা, যদি কবরে তুমি এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, ও ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সব সময় ওই কথা মনে রাখো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলেন, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ হইল মানুষ। কিন্তু আবার মানুষ সবচেয়ে নিকৃষ্ট। কোন মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত আর কোন মানুষ নিকৃষ্ট, ওই কলবের উপরে ভিত্তি কইরা মানুষের দাম কমে এবং বাড়ে। বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা, পর্দালের মা বোনেরা, হুব্বু দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, আবু জাহাল কিন্তু ভালোভাবে জানতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে রাসূল, আল্লাহর নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, ওরা আপনাকে এইভাবে জানে, এইভাবে চেনে, যেরকম ওদের সন্তানদেরকে ওরা চেনে। তোমার ছেলেকে চিনতে যেরকম তোমার কোনো ব্যাগ পেতে হয় না, আবু জাহাল মার্কা তারাও কিন্তু আল্লাহর রাসূলকে এইভাবে চিনত। কিন্তু ওরা ঈমান আনবে না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, বাজান, এই সম্মানের মহব্বত, ক্ষমতার মহব্বত, নেতৃত্বের মহব্বত,
যখন নাকি আবু জাহেলের গলা কাটতেছে তখন বলে আমার মাথাটা একটু বড় কইরা কাটো। কেন? তুমি তো এখন মারা যাও, তোমার মাথা কেন বড় করা লাগবে? তখন আবু জাহেল বলে মরার পরে কল্লা দেখলে যেন মানুষ বলে নেতার কল্লা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন দুনিয়ার ক্ষমতার পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম, কোন সম্মানের পিছনে পড়লাম, বাজান একটু কোন দলের পিছনে পড়লাম, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, এরপর একটু মুরাকাবা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। আখারে তোমার আমার অস্তিত্বের দিকে তাকাইয়া দেখো, তোমার আমার অস্তিত্ব বলতে কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার মালিক বলেন তোর অস্তিত্বের দিকে তাকাইয়া দেখ, তুই এক কাতরা নাপাক পানি, আল্লাহ অন্য আয়াতে বলেন আমশাস, তাও আবার ভেজাইলা পানি। কোন অস্তিত্ব বলতে তোমার আমার কিছু ছিল না। আমার মালিক ওই পানিকে রক্ত দিয়া জমাট বাঁধাইয়া আমার মালিক হাড্ডি তৈরি করলো, হাড্ডির উপরে গোশত লাগাইলো, ফাঁকা সাউনাল ইজামা লাহমা, হাড়ে গোশত লাগাইয়া ফি আহসানি তাকওয়িম, তোমার আমার মতো এত সুন্দর সুরাতের একটা মানুষ বানাইলো। আজকে তুমি আর আমি দুনিয়ার ভিতরে আসলাম, এখন দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করো। আমার মালিক বলেন দুনিয়ার ভিতরে তোদেরকে আমি পাঠাইলাম পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে। আমহিল হুমরুয়াইদা, পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম, ঢিল দিলাম। যেমন পরীক্ষার হলে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য স্বাধীনতা আছে না নাই? 3 ঘন্টার জন্য যা মনে করে তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। আর ওই সময় সুযোগ সুবিধা পাইয়া কেউ যদি বিভিন্ন গল্প গুজব লেখা 3 ঘন্টার সময় নষ্ট করে, যখন ফলাফল বের হয় তখন ফেল করবে, একেবারে ফেল। ঠিক আমার বাজানদেরকে বলবো, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক পরীক্ষার হলের মধ্যে তোমা আমাকে পরীক্ষা নেওয়ার জন্য স্বাধীনতা দান করলেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার মালিক দেখবেন যে আমার হুকুম অনুযায়ী কে ভালো কাজ করে আর কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করে। এই পরীক্ষার জন্য তোমাকে আমাকে আমার মালিক দুনিয়ার স্বাধীনতা দান করলো। স্বাধীনতা দান করার পরে আমার মালিক বলেন তোদেরকে আমি 2টা রাস্তা দেখাইয়া দিলাম, ও হাদাইনাহুম নাজদাইন। তোরা স্বাধীনতা পাইয়া একটা রাস্তা বেহেশতের আর একটা রাস্তা জাহান্নামের। যদি কেউ বেহেশতের রাস্তায় চলতে চাও, ওয়ালিল আফআলি ইখতিরিয়াতুন, আমি তোদেরকে স্বাধীনতা দান করলাম, ওই পথে চলার শক্তি আমি তোদেরকে দান করব। আর যদি কেউ বামের রাস্তা জাহান্নামে চলতে চাও, পরীক্ষার হলের ভিতরে আমি তোদেরকে বাধা দিব না, বরং ওই রাস্তায় চলারও শক্তি আমি দান করব। কিন্তু মনে রাখিস, ফিরাউন আমার সঙ্গে চ্যালেঞ্জ কইরা খোদাই পর্যন্ত দাবি করছিল। ফিরাউনের জমায়েত যখন সময় শেষ হয়ে গেল, ফিরাউনও কিন্তু থাকতে পারে নাই। নমরুদ আমার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আমার খলিল ইব্রাহিমকে আগুনে ফেলাইল। সময় শেষ, ওর মাথার মস্তকের ভিতরে ঠ্যাং ভাঙ্গা মশা ঢুকাইয়া জ্বালা ফোড়া তৈরি করে আসার পাশার দিয়ে আমি মারছিলাম। আর সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা ওর দুনিয়া বেহেশত তৈরি করলো, আমার মালিকের বেহেশতে যাবে না। এত বড় পাওয়ার
যখন ওর হায়াতের বেড়া পার হলো, বেহেশত আর কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, যাইয়ে দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াইয়া আছে। আরে সাদ্দাত মেজাজ গরম, বুড়াকে বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাত রে, আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্য। আরে যখন আজরাইলের কথা শুনলো, সাদ্দাতের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। ভাই আজরাইল বড় শখ কইরা বেহেশত তৈরি করলাম, একটা নজর দেখার সুযোগ দাও। সালাম ধমকের সুরে বলে, খবিস, আমার মালিক তোকে দুনিয়ায় পাঠাইছিল, আমার মালিক সমস্ত নেয়ামত তোকে দান করছিল, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো। আরে যাদের চক্ষু নাই তারা বোঝে দুনিয়ার কি মূল্য, তাদের কাছে কোনো মূল্য বলতে কিছু নাই।